मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। दो घूंट मुझे भी पिला दे शराबी, डीजे देख फिर होता है क्या। चल दिए तो बाली मारे শহীদি ঠাকুর কত দূরে রয়েছে আরে দেবপুর, কতদিন আমি গা ঘুরিয়ে আর জলে কাকিনি ভেসে যাব। একবারে তুমি কথা বলো প্রভু, তুমি কথা বলো। একবার তোমার হতভাগিনী বেহুলার দিকে তুমি চেয়ে দেখো। আমি যে কাকিনি আরে ভেসে যেতে পারি নাই গো। তুমি একবার জেগে উঠো না প্রভু, তুমি একবার কথা বলো। তোমার ছাড়া আর কে আছে আমার জীবনে আরে বলো। আমি জীবনে একা হয়ে গেছি প্রভু, তুমি একবার কথা বলো, একবার জেগে উঠো।
तुम्हारी सादे बेहुला गो माँ ओ माँ जले भेसे जा आमी कोन पथे जाबो गो मा आमी कोन पथे जाबो गो मा मागो आमार जाना ना तुम्हारे सादे बेहुला गो माँ ओ माँ जले भेसे जा तुम्हारे सादे बेहुला गो माँ जले भेसे जा तुम्हारे सादे बेहुला गो माँ जले भेसे जा কতদিন আমি ভেসে যাব, কতদিন আমার দুঃখের অবসান ঘটবে ঠাকুরে বলে দাও তুমি। তোমারই সাধে বেহুলা গো মা চলে ভেসে যা
বাসর করে স্বামীকে হারিয়ে ফেলেছি আমি। কেটে গেল দিনের পর দিন, রাতের পর রাত। আমি আজও পারলাম না আমি তো স্বামীকে নিয়ে দেবতা নগরে যেতে। জানি না আমি দেবতা নগরে যেতে পারবো কিনা। সকল আমি প্রাণ ভরে আসছি বাদে খানা। আমি যেন দেবতা নগরে গিয়ে মৃত্যু স্বামী প্রাণে ফিরে আনতে পারি। তোমার সাদে বেহুলা জলে ভেসে যা, তোমার সাদে বেহুলা জলে ভেসে যা। তুমি বলে তোমার কতদিন কাঁদাবে আমার, কতদিন ভেবে যাবো আমি, কতদিনে দুঃখের অবস্থানে তোমার সাদে বেহুলা মা জলে ভেসে যা। আমি কোন পথে যাব গো মা, কোন পথে যাব গো মা, আমার জানা না। তোমার সাদে বেহুলা মা জলে ভেসে যা, তোমার সাদে বেহুলা মা জলে ভেসে যা। স্বপ্ন 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 ভোরবেলায় স্বপ্ন দেখেছি আমি, আমাদের উজানিনগরে নাকি আপদ বিপদ পড়েছে। মা শুধু ত্রাহি ত্রাহি করে কাঁদে, বলে
শঙ্কায় বঙ্কায় রে, যদি শিকারে করে আসতে পারি যাই, আমার বড় বিপদে পড়েছি। কিন্তু এই প্রভা যখন হয়েছে, আমার ছোট ভাইকে রেখে দিয়ে আমরা দু ভাই মিলে আমরা স্বদেশে ফিরে যাব। মাল্লাবাজিকে তৈরি হতে বলবো, খাওয়া দাওয়া সারার পরে আমরা নিজে স্বদেশে যাব। বঙ্কায় দাদা প্রণাম হয় দাদা, তবু চরণে। সুখে থাক ভাই, সুখে থাক। সে কি দাদা, তুমি আমায় ডাকছো? ভাই রে, বলো। আজ মনে মনে বলি না আমার, আজ ভোরবেলায় আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? সত্যি এমন কি স্বপ্ন দর্শন করেছো দাদা, বলো। স্বপ্ন আমাদের কুস্বপ্ন ভাই। এ কি বলছো তুমি? ভাই রে, বলো। আমাদের দাদু বর্ষণ হয়ে গেল, আমরা বাণিজ্যে এসেছি। সত্যই? আমি আমার স্বপ্ন দেখেছি মা। দাদা মা মনে হয় আর পৃথিবীতে বেঁচে নেই রে। সে কি বলছো দাদা? হ্যাঁ। একে তুমি আমার কর্ণ করে শোনাচ্ছ দাদা? আজ দীর্ঘ 12 বছর হলো এই লঙ্কা দ্বীপে বাণিজ্য আসা, তুমি আজ স্বপ্ন দেখেছো এই পৃথিবী থেকে আর আমার জননী বেঁচে নেই? দাদা এ কথা আমি বিশ্বাস করি না দাদা। ভাই, দাদা গুরুজন বলেছে ভোরবেলার স্বপ্ন কি সত্য হয়? যদি বা সত্য হয়ে যায়, সময়ের মধ্যে আমরা মাকে যদি না দেখতে পাই, বলো, ব্যর্থ হবে আমাদের পুত্র সন্তানের জন্ম নেওয়া। সত্যই বলিস ভাই বলি কি, বলো না দাদা। তোর ইচ্ছে স্বদেশে যাবি তো? হ্যাঁ দাদা, হ্যাঁ। যখন তুমি এই স্বপ্ন দর্শনে করেছো, আর থাকবো না এই লঙ্কা দ্বীপে। এই মুহূর্তে মাল্লা মাঝিগণকে সাজে সজ্জিত করে একত্রে ছুটে যাবো আমরা স্বদেশে ফিরে। আপনি কাজ ভাই, তোকে বলো। আমি তোকে একটি কাজও দিচ্ছি। একই দাদা? তুই মাল্লামাঝিকে তৈরি হতে বলবি, হ্যাঁ হ্যাঁ। সুন্দর করে রান্নাবাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা একসাথে সেবা নেবার পর স্বদেশে ফিরে যাব। সে কি দাদা? তোকে কি কথা বলবো আমি? বলো। আমরা বাজারে কিছু দেনাপনও রয়েছে ভাই। দাদা অমন করে যে ছেড়ে চলে যাই, আমরা হয়তো পরে যখন আসবো সেই সময় আমরা বলবে বনিরা এসেছিল, তারা দেনাপনা শোধ না করে দিয়ে চলে গেছে। সেরে সত্যই বলেছো দাদা। আমরা হচ্ছে জাতিতে সওদাগর, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে আমাদের কর্তব্য। এই লঙ্কা দ্বীপে বাণিজ্য আসা হলো 12 বছর। যখন তোমার ঋণ হয়ে গেছে, এই মধ্যে ছুটে যাও তুমি, ঋণ পরিশোধ করে এসো। আমি এক এক করে মাল্লা মাঝিগণকে সাজে সজ্জিত করে ওই নদীর কিনারাই থাকছি দাদা। ভাই, দাদা কথাটি মনে রাখিস। বেশ, তাই হবে দাদা। তোরই মধ্যে বসবি, আমি বিলম্ব করবো না। দেনাপনা শোধ করার পরে সাথে সাথে আমরা স্বদেশে ফিরে যাব। বেশ দাদা, তাই হবে। এসো। তাই তো আজ এই হেন স্বপ্ন দর্শনে করেছে আমার দাদা, তাই আর বিলম্ব নয়। এই মধ্যে মাল্লা মাঝিগণকে সাজে সজ্জিত করে নদীর কিনারায় থাকবো। বাজারে কিছু ঋণ হয়ে গেছে, পরিশোধ করে আসবো আমার দাদা। তারপরে একত্রে ছুটে যাবো আমাদের স্বদেশে। তাই বাজারে এসছি, ভাইকে মিছে কথা বলেছি আমি। কোনো বাজারে দেনাপনা নেই। এটি মানের সঙ্গে এই বাজারের মধ্যে আমার এটি ভালোবাসা হয়ে গেছে। সৌদির সঙ্গে চলেই যাব, তার সঙ্গে সবার সঙ্গে একবার সাক্ষাৎ করে যাব বলে আমার ছোট ভাইকে মিথ্যে কথা বলে এসেছি। বিলম্ব করো না। ওই তো মালিনীমোহন যাওয়ার পর তার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার পর তার কাছে অনুমতি নেব, আমি স্বদেশে যাব। অনুমতি দিলেই আমরা স্বদেশে যাব ফিরে। আর ভালো লাগে না, সেই পরদেশি আসবো বলে এখন পর্যন্ত আমার কাছে আসলো না। জানি না কেন যে তার জন্য এই মনে প্রাণে শুধু হাহাকার করে কাঁদে। হাই রে মন, এই মন আমি পরদেশিকে দিয়ে বড় ভুল করেছি। না না, কিন্তু পরদেশিকে তো আমিও মন দিয়ে ভালোবেসেছি। পরদেশে পারলো আমার সঙ্গে এমন করতে, কেন যে সে আমাকে ভুলে গিয়ে অনেক অনেক দূরে রয়ে গেল। এই মনে প্রাণে শুধু সেই পরদেশের কথাই ভাবে, তাই কথা শুধু এই মনে অন্তর নিয়ে আসে।
হৃদয়ে মাঝে যেন সর্বদাই তার ছবিখানা ভেসে ওঠে। কখন সেই পরদেশের মুখখানা আমি দর্শন করতে পারবো? কেন কেন এলো না? এই মন প্রাণে শুধু তারই কথা কেন ভাবে এতবার? এই মন শুধু বলে কি জানো গো, ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। ও সে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসু তারে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার হাতের খেলনা, বল না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি কি তার
আমার এই ভবনে হাবুকে কোথাও দেখতে পাচ্ছি না। হাবু, ও হাবু, হাবু! কে জায়গা বাবু আসছি। তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ আসি। আকাশের লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। পেনজামা খুল, পেনজামা খুল, পেনজামা খুল, নমস্কার মুরগিমণি। দিদিমণি, হ্যাঁ দিদিমণি, কি হয়েছে? শোন হাবু। হ্যাঁ বল বাবু। দিদি দিদি দিদি, হ্যাঁ কি হয়েছে বল। বলবি হ্যাঁ যে বলো দিদিমণি। হ্যাঁ বলো বলো দিদিমণি। হাবু, হ্যাঁ একটিবার তুমি বল দিদিমণি। হ্যাঁ বল হ্যাঁ না, বলো। বল না গে। এই তুই থেকে থেকে এমন কেন করিস? কেন? বলছিলাম হ্যাঁ তোর বাবুকে দেখেছিস? বাবুকে? না বাবুকে আমি দেখিনি। সে কয়েকদিন ধরে আমার কাছে আসছে না হাবু। আসছে না? এই শুধু মনে প্রাণে তার কথা ভেবে যায়। দেখ বাবু না কাউকে নিয়ে ভেগে না যায়। হাবু, পক 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 পক। এমন কথা বলিস না। 4 দিন 5 দিন ধরে না আসলে ভেবে নিতে হবে যে আমার উপরে আর প্রতি ভক্তি না, আমার প্রতি আর তাহলে মন নাই কারো। কিন্তু জানিস তোর বাবুকে ছাড়া আমি প্রাণে বাঁচবো না। প্রাণে বাঁচবো না? না রে। তো এক কাজ কর, কি? দেখ, বয়স হয়ে গেলে, মানুষের বয়স হয়ে গেলে, ছেলে মেয়ে যখন বড় হয়, মানুষের বয়স হয়ে গেলে খুব মানে কি অসুবিধা হয় আর কি, খাটতে পারে না, চলতে পারে না, তো খুব অসুবিধা হয় না? হ্যাঁ, হয়ে ছেলে যায়। মেয়ে বৌমা করে। কিন্তু তুই কষ্ট দিস না, আমাকে কষ্ট দিস না তুই। হাবু, হ্যাঁ তুই জুয়ান বয়সে বিষ খেলে। কেন? হ্যাঁ তোর পায়খানা পেছাপ খাটবো না আমি। শোন, এখন দেখছি তুই বড় বড় কথা বলতে শিখেছিস। পক 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 পক। কিন্তু বলতো হ্যাঁ কি? তুই আজ থেকে 3 দিন ধরে কোথায় ছিলিস? ও কোথায় ছিলাম? কেন তোর দেখা পাইনি? এই মালিনী ভবনে কেন তুই আসিসনি? আমি কেন আছিনি জানি? কেন? তো তুই হটে যা, ফাঁকে কেন ঢুকছিস? আমি কোন দিকে ফেলবো? হ্যাঁ, আমি 3 দিন ধরে কেন আছিনি জানি? কেন? আমি নানির বাড়ি ঘুরতে গেলাম। 3 দিন ধরে দিদার বাড়ি ঘুরতে গেছিস? নানির বাড়ি গেছি, দিদার বাড়ি যাইনি। নানির বাড়ি? হ্যাঁ। শোন হাবু, যাকে নানি বলে তাকেই দিদা বলে। ও যাকে নানি তাকে দিদা? হ্যাঁ। পক 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 পক। এটা আবার কি বললি? না মুখে পোকা পড়েছিল, পোকা না পড়ে পক পক হয়ে গেছে। ও তাই? মাগে দিদি মনে, আমি যখন নানির বাড়ি ঘুরতে গেলাম, আমি নানিকে বললাম যে নানি তুই ভাত রান্না কর, আমি বকরিটা নিয়ে মাঠে যাই। তারপর? এবার আমার নানি কি করেছে, আকার উপরে হাঁড়ি বসিয়েছে, হাঁড়ির ভিতরে জল দিয়েছে, আর আখার ভিতরে হাড়ির ভিতরে জল দিয়েছে? হাঁড়িতে জল দিবে না, ভিতর হলো না, বলে হাড়িতে জল দিয়েছে? হাঁড়িতে জল দিয়েছে, আর আখার মধ্যে এমন বড় বড় চেলি দিয়েছে, এমন আঁশ দিয়েছে, এমন আঁশ দিয়েছে, ওই চালের মধ্যে পাট করে রাখা ছিল দিদি মনে, এমন আঁশ দিয়েছে, আঁশ দিয়েছে, আখা বাস্ট হয়ে হাঁড়ির জল বাস্ট হয়ে হাঁড়ি বাস্ট হয়ে, আর আমি এদিকে বকরির দড়িটা খুলছি, আর যেইভাবে হাঁড়ি বাস্ট হয়েছে, ওই যে চালের মধ্যে পাটখড়ি রাখা ছিল, সেই পাটখড়ির মধ্যে আগুন ধরে নিল। আমি নানিকে বললাম, নানিকে পাটখড়ির মধ্যে আগুন ধরে নিল। নানি এইভাবে দেখতে গিয়ে নানির চোখে সবটা আগুন পড়ে গেল। নানির চোখে যখন সবটা আগুন পড়ে গেল, নানিকে নিয়ে গেলাম আড়াইডাঙ্গা হাসপাতালে, ওখান থেকে ট্রান্সফার করে দিলে মালদা নিয়ে চলে গেলাম। তারপর? মালদায় দেখে শুনে ট্রান্সফার করে দিলে কলকাতা নিয়ে চলে গেলাম। কলকাতা? কলকাতায় দেখে শুনে ট্রান্সফার করে দিলে ভেলুর নিয়ে চলে গেলাম। ভেলুর? এবার ভেলুরে দেখে শুনে ওখান থেকে ও ট্রান্সফার করে দিল,
আবার ডাইরেক্ট আইডাঙ্গাতে ভর্তি করলাম। ফিরে এসে আড়াইটাকা ভর্তি করলি? আইডাঙ্গাতে ভর্তি করে দেওয়ার পরে আমার নানিকে এসি রুমে ভরেছে। আমি ডাক্তার বাবুকে বললাম যে ডাক্তার বাবু আমার নানির কি হয়েছে? বলছে ওরে গাধা, তোর নানির এক্সিরা হয়ে গেছে। আরে পাগল করে দেবে। তোর নানির একশিরা হয়েছে? তা নয়, তা নয়। কি কি কি? এই মন ভরা দুঃখের মাঝে তুই আমাকে হাসি দিচ্ছিস। কোনো বলে চোখের একটা শিরা কেটে গেছে। ও চোখের শিরা? হ্যাঁ। আমি ভাবছি আমার নানির এক্সিরা কবে থেকে? তুই পাগল করে দিবি আমার। পক 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 পক। তাই আমি কি করে বুঝবো? হ্যাঁ দি তো দিদা ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে এখন। ভালো হয়েছে, হ্যাঁ কানি হয়ে বসে আছে। হ্যাঁ। কিন্তু আমি তো ভালো নেই রে। কে তো ভালো হয়নি? তোর বাবুকে ছাড়া আমার মন যে একটু ভালো লাগে না। সত্যি? সে কি আসবে না? শোন হাবু, যদি বা কোনোদিন তোর বাবু ফিরে আসে আমার কাছে, তুই তাকে বলে দিবি তার সঙ্গে কোনোদিন কথা বলবো না, অভিমান করবো তার প্রতি। অভিমান করব? আমি অভিমান করব? তুই অভিমান করবি? তোর বাবুকে তুই ভালোবাসিস না আমি বাসি? না তুই। তাহলে তুই অভিমান কেন করবি? ও তুই যে বললি। আমি অভিমান করবো বললাম। আচ্ছা অভিমান করবি? আমি কোনোদিন তোর বাবুর সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। ইউ আর কারেক্ট। তুই ঠিক বলেছিস। কি বললি? ইউ আর কারেক্ট। তুই ইংলিশ জানিস? হ্যাঁ কুসুমাসা মাসা কুসু হিসু হিসু। এটার মানে? হ্যাঁ কুসুমাসা যে কেমন আছো, ভালো আছো কিনা? রাম রছ তোমরা কেষ্ট নছ। হ্যাঁ ও তাই? হ্যাঁ। শোন হাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই এই দুয়ারের মাঝে থাকিস না? হ্যাঁ, হ্যাঁ। কেউ যদি আসে বললে যদি কেউ যে তোর দিদিমণি ঘরে আছে, হ্যাঁ। তুই এক কথাই বলবি দিদিমণি ঘরে নাই। ঠিক আছে ঘরে নাই? কোথায় গেছে? বলবি জানি না, দিদিমণি বলেছে ঘরে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিদিমণি ঘরে নাই। এটাই তো মানি বহ। ওই ভাই, ওই শুনছো? তেরি মেরি তেরি বাবু, তেরি মেরি কাহানি। এমনি রেগে আছে তো গরু বকরি সব শান্তাছে। হ্যাঁ তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি। শুনতে পাচ্ছ না? কখন থেকে চিৎকার করছি হাবু 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 বলে? এক সপ্তাহে কথা বলবে না। মনে হচ্ছে চিনেই না। এই শোন, বাপরে মনে হচ্ছে ট্রান্সফার্মার থেকে পড়লাম। মাগে এত কারেন্টের শর্ট জীবনও ভাবেনি বাপরে। আর কত কি যে আমাকে খেতে হবে। কোন হ্যালো হাউ আর ইউ? তুই আবার ইংলিশ কথা বলিস? এক্সকিউজ মি কিস মি। এই শোন শোন, কাকে কিসমি বলে রে? হ্যাঁ কি বাবা এখানে কেন? আরে এখানে কেন? হ্যাঁ আমি কালা কুত্তা পাস করা ঢোকা। প্রত্যেকদিন আসে, তুই আমাকে চিনতে পারছিস না? কে? আমি ওকে চিনতে পারছিস না? কে আপনি? আমাকে চিনতে পারছিস? কে আপনি? আরে আমি। হ্যাঁ কে? আমাকে এখন পর্যন্ত চিনতে পারছিস না? ওখানে দাঁড়া দেখি। ও কে আপনি? আরে ওদিকে দেখা, হ্যাঁ, ওদিকে ওদিকে। ক্যামেরাম্যান ফোকাস। No. এবার ভালো আছে? হ্যাঁ, কখন এলেন? হ্যাঁ কিছুক্ষণ আগে এলাম। এই যখন তো তোমার গায়ে দিলাম না, আমি তখন থেকে বলছি হাবু হাবু বলে ডাকছি। ও বাবু। হ্যাঁ। আরে এদিকে আসেন এদিকে আসেন। ওরে বাবা রে। মন খুশি নাকি আজকে? কি বাবা? ঘাড়ে হাত দিয়েছে মানে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি কি, হ্যাঁ তোর দিদিমণি ভালো আছে তো? না কেন? ভালো নাই। কেন, কি হয়েছে বল। তুই কাঁদছিস? আরে বলবি তো, কি হয়েছে বলবি তো? আর বললেন না বাবু। কি? দিদিমণি বললো
আমি মরে গেছি। কি বললো? তোর বাবু আসলে বলে দিস আমি মরে গেছি। কি বললো দিদিমণি? বললো হ্যাঁ মরে গেছি। মরে গেছি? হ্যাঁ মরে গেছি মানে? হ্যাঁ, মরে গেছি। এই ম্যাডাম কোথাকার? মরে যাবো মানে মরে গেল? হ্যাঁ তাহলে বেঁচে নেই নাকি? না দিদিমণি বেঁচে বেঁচে নেই? নেই না। সত্যি বলছিস তো? দেখ অমন কথা মিথ্যে কথা বলতে না ভাই, সত্যি তো। যখন নাই তো তখন থেকে একটা মানুষ জিজ্ঞাসা করে আরে বলে, সত্যি তো, সত্যি তো। আরে ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। আরে বন্ধু বান্ধবের সঙ্গে যদি সম্পর্ক থাকে আর বন্ধুরা যদি মারা যায় কত দুঃখ হয়। একজন মরে গেছে, আমি মরার দাপটে কাটতে পারছি না, আর আমি মরে গেছে। আচ্ছা ঠিক আছে, যখন মরে গেছে একটু ভিতরে যেতে না? না যাওয়া চলবে না। যাওয়া চলবে না? না তাহলে শ্মশানে নিয়ে গেছে? হ্যাঁ সব হয়ে গেছে? হ্যাঁ চলে যা, চলে যা, 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 যা। ঠিক আছে তাহলে। বাবু দিদিমণিকে কতটা ভালোবাসেন? হ্যাঁ রে, আমি হ্যাঁ এত ভালোবাসি তোকে বলে বুঝাতে পারবো না। সত্যি সত্যি। আমিও আপনাকে ভালোবাসি। কেমন? আমিও আপনাকে পেন্ট খুলে ভালোবাসি। মারিয়েন না, মারিয়েন মারিয়েন না, মারিয়েন না, মারিয়েন না। হ্যাঁ চাপে চাপে ভয় লাগে। হ্যাঁ 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 হ্যাঁ। আমায় ছেড়ে No, 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 no. ওঠ, ওঠ, বেয়াদব কোথাকার। আপনার কোনো মারার ঢং নাই, যেখানে সেখানে মেরে দিতেন। লাগছে না ম্যাডাম? তুই যেখানে বলবি সেখানেই মারবো বল। আচ্ছা ঠিক আছে। কোন জায়গা মারলে আরাম পাবি? আর ঠিক আছে, কোথায় মারলে শান্তি পাবো? হ্যাঁ মাটিতে মারলে শান্তি পাবো। ভালো আছে তো? হ্যালো হ্যাঁ। যাবেন না বাবু, দিদিমণি মরেনি, দিদিমণি খুব রেগে আছে। আপনি দু তিন দিন কার উপরে রেগে আছে? আপনি 2-3 দিন ধরে আসেননি বলে খুব রেগে আছে। ওর কাছে যাবেন না, ওর শরীরে 11,000 ভোল্ট আছে। 11,000 ভোল্ট? চলে সব জায়গায় যাবেন। দাঁড়ান। হ্যাঁ কি বলবো, কি বলবো? তুমি বলবে হ্যাঁ তোমার নাগর এসছে, কি? বলবে তোমার নাগর এসছে। দিদিমণি কি হয়েছে? বইটা লাগার এসে। আমি তাকে চিনতে পারলাম না। লাগার কি? কি বললি? লাগার নাগর? নাগর নাগর আগর। নয়াকার গর। হ্যাঁ নয়াকার গো র আর গো। বুঝেছি। হ্যাঁ 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 বাবা বুঝেছি বুঝেছি। এবার কি বলবো? এবার বলে কি বলবো? শঙ্কা এসছে, কি? শঙ্কা এসছে। দিদিমণি কি হয়েছে? তোর সান ভাই এসে। আমি তাকে চিনতে পারলাম না। হ্যাঁ তোর সান ভাই। চিনতে পারলাম না। তাকে ভেতরে আসতে দেবে না বাইরে থাকুক? হ্যাঁ তাড়িয়ে দাও, ভাগিয়ে দাও। তাড়িয়ে দেবো? হ্যাঁ তারের উপর উঠতে বললো। হ্যাঁ? আর কি বলবো? তাড়িয়ে দিব, তাড়িয়ে দিলাম। তাড়িয়ে দাও তাকে, এবার কি বলবো? ভাগিয়ে দাও। হ্যাঁ ভাগলপুর যেতে বললো। কেন? আরে আমি ভাগলপুর কেন যাবো? আমি তো মালিনের কাছে এসেছি। No, no. আরে জিজ্ঞেস কর, দাঁড়ান জিজ্ঞেস কর। ওটা শান্তি রাখেন তো, মেরে দিচ্ছেন। তোর ভোদাফোনের মোবাইল এসছে, বুঝিস না No, no, কেন? টাওয়ার খালি উথল পাথল করছে। ভোদাফোনের মোবাইল? জাল ফেলেছি পুকুরে, মাছ খাবে যাবে না, ভিতর ঘরে ডাক তুই দেরি করিস না। No, no, আরে কি এসছে বলবি তো? বাবু এসে গো। বাবু এসছে? হ্যাঁ 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 হ্যাঁ। বলেছিলাম না তার সাথে কথা বলবো না? বলবি না? বেশ তুই ভিতরে নিয়ে আয়, কিন্তু আমি তার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। আচ্ছা কথা বলবি না, আমরা ভিতরে ডাকছি। হ্যাঁ বাবু কি রে হাবু? যা। থাক তাহলে বাইরে। হ্যাঁ হ্যাঁ এটা ধর তাহলে। ধরবো? হ্যাঁ হ্যাঁ ও বাইরে থাকবি, ভিতরে যাবি না। কেমন? যা যান। মালিনী, ও মালিনী, কি গো? no, 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 no. ওগে বেটি গে। No, 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 no. পক 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 পক। রেগে আছিস কেন? কিছু বলবে না? স্প্রিং ফিট করা আছে। কথা বলো। হাবু, পক 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 পক।
হাবু ইউ আই নো কাছাকাছি। কি করে তোর কাছে না গেলে আমার কাজ হবে না ভাই। বলি কি, তোর দিদিমণি না একবারে রেগে বোম হয়ে আছে। একবার বম হয়ে আছে। হ্যাঁ ভাই তুই কাজ করতে পারতে পারি? বোম হয়ে আছে, বলতে তো আগুন ধরে এদের বাস্ট হয়ে যায়। কি করে তুই কাজ করতে পারবি? তোর দিদিমণির সঙ্গে যা আমার যদি কথা বলে দিস, তোকে না দিব। সত্যি? হ্যাঁ। তাহলে আপনি মান করেন। মান করবো? হ্যাঁ। কেমন ভাবে বল? হ্যাঁ, যদিও মেয়ে ছেলের যদি এত অভিমান, হ্যাঁ। তো আমি তো 3 মাস ধরে ভাত খাইনি বউয়ের সঙ্গে ঝগড়া করে। কি করে থাকতালি মাইনি, তোমাকে এতবার বললাম তুমি আমার সঙ্গে কথা বললে না। তোমার নারী হয়ে যদি আমার পুরুষের সঙ্গে কথা না বলো, ভালোবাসাদের সঙ্গে কথা বলো, আমিও তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। বা মামু কি করে দাদা আমি শুধু তার ভালোবাসা পরীক্ষা করতে চাইলাম। সামান্য একটু অভিমান করলাম, অভিমানটুকু ভাঙাতে পারলো না। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ফেটে গেল দিদি মুনির ঢোল। এই যে তোর আনন্দ হচ্ছে? জীবনে কোনোদিন বেটা ছেলে পটিয়েছিস? হ্যাঁ, হাবু কি 4টা গরু ছাগলকে পটাবি, বছর 4টা বাচ্চা দিবে। কি করে এই হাবু বেটা ছেলে কিভাবে পটাতে হয়? কিভাবে? এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ওদিকে জানা গে কাটা খায় নুনের ছিটা দিচ্ছে শুধু। কি হলো? না আপনি মান করেন না, মান করেন। হ্যাঁ, মনে হচ্ছে দুর্গার ওষুধকে বোধ করেছে, মাথা নিচে করে আছে। কি করে তুই তো বললি আমাকে, তুই তো বললি মান করতে। হ্যাঁ, মান করেন, মান করেন। হ্যাঁ, মান ভঙ্গ করে দিলে না। ঠিক আছে, ঠিক আছে। এসো এসো কুতু কুতু গো, ও কুতু। হচ্ছে না, দাঁড়া দিদিমণি, হচ্ছে না। তুই এক কাজ কর। কিভাবে? বাবু বাবু আপনি এদিকে আসেন তো। হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এখানে থাকবো? দিদিমণি তুই এদিকে আয়, তুই এদিকে আয়। হ্যাঁ এখানে? দিদিমণি, হ্যাঁ তুই এক পা আগা তো, এক পা আগা। হ্যাঁ বাবু আপনি এক পা আগান। হ্যাঁ দিদিমণি তুই এক পা আগা। হ্যাঁ দিদিমণি, বাবু আপনি এক পা আগান। হ্যাঁ দিদিমণি এক পা আগা, বাবু আপনি এক পা আগান। হ্যাঁ দাঁড়ান, হাতটা ছাড়। ও ও কি করে ওরে বাপরে, লেগেছে লেগেছে লেগেছে। হ্যাঁ এই কি লেগেছে? কি? কি লেগেছে? ইঞ্জিনের মধ্যে ডিব্বা। কি করে ইঞ্জিনের মধ্যে ডিব্বা? তার মানে বুঝতে পারলাম না। হাবু আপনার আড়িয়া রাস, ওর ওর রাস ভালো। কি করে ওই যে মনের মিল হয়েছে, মনের মিল হয়েছে, মনের মিল হয়েছে, হয়েছে হয়েছে মনের পক 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 পক। চুপ! এসব কোনোদিন করেছেন না নতুন করছেন? কি করে বাবু মালিনী বলো। আমি জানি মাই, প্রভাতে না তোমার সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে আমার মন প্রাণ যেন অধৈর্য হয়ে থাকে। এই দেখো সন্ধ্যা ঘনিয়ে এলো, সত্যি তার জন্য চুপি চুপি করে তোমার কাছে এসেছি। তুমি বলো তো, কি গো, এতদিন অভিমান করে তুমি আমার থেকে আড়ালে কেন ছিলে? তোমার থেকে অভিমান করে থাকতে পারবো? জানো পুষ্প বাগানে ফুল যখন ফুটে, ভ্রমর গেলে ভনভন গুনগুন করে গান গাই, তোমাকে ছাড়া কি থাকতে পারবো আমি? কোনোদিন পারবো না আমি। তুমি কথা দাও, তুমি আজ আমায়, কি কোনোদিন তুমি আমায় ছেড়ে যাবে না, মালিনী? কোনোদিন তুমি আমায় একা করে যাবে না। আমি আমি তোমাকে কথা দিলাম, সারা জীবন তোমাকে আমি আমার পাশে পাশে রাখবো। প্রয়োজন পড়লে তোমাকে আমার অর্ধাঙ্গী রূপে আমি পেতে চাই। সত্যি? হ্যাঁ। আমার এই মন কি বলে জানো? কি গো? ও গো না যেও না দূরেতে, মালিনী একলা
মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, নিশি রাতে স্বপ্নে তোমায় দেখি বারে বারে। না যেও না দূরেতে, একলা মন কি বলবো বিরহে জ্বালা পোষায় মালিনী, আমি তোমাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। সারা জীবন তোমার পাশে পাশে থেকো। তোমাকে যেমন আঁকড়ি ধরে রেখেছি, সারা জীবন যেমন এমন করে আঁকড়ি যেন ধরে রাখতে পারি। এইভাবে আঁকড়িয়ে ধরলে হবে না গো প্রাণনাথ। তবে কেমন করে ধরবো? 3 কিলো ফেভিকল আঠালি আসো, সারা জীবন আমরা সেটে থাকবো গো। আমি অবলা, তুমি যদি আমাকে চুমু খাও
তাহলে দাড়ির খোঁচা লাগবে গো বড় বড়। বাবু 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 শুনুন বাবু। আমার আমার দোষ নাই বাবু, আমার দোষ নাই। তাহলে? আপনার প্রেম আর দিদিমণির ভালোবাসা, হ্যাঁ আপনার প্রেম আপনার দিদিমণির ভালোবাসার কারেন্টে আমাকে ভিতরে টেনে নিয়ে চলে গেছে। আমি কি করবো? আর খাবেন? একটু হলে হোক। মালিনী বলো কত আর ভালোবাসবে? 560 টাকা শেষ। মালিনী কি গো? তুমি আমি ভুলবে না তো? না গো, কথা দিয়েছো মাই, তুমি আর সারা জীবন পাশে পাশে রাখবে, কোনোদিন ভুলবে না। সত্যি বলেছো। ভুলবে না তো? এই মন প্রাণে যদি চলে যাই, কিন্তু আমার হৃদয় মাঝে থেকে তোমাকে কেউ কেউ সরাতে পারবে না। যদিও রাতে তাই বুঝি তুমি থাকো সাথে, আমি আর কিছু চাই না। যদিও রাতে তুমি থাকো সাথে, আমি আর কিছু চাই না। আমি কিছু চাই না তুমি থাকলে, সবই আমি তোমায় দিয়ে দেবো। আমি বলো না গো বলো না, এ কি মনের ছলনা। আর বলো না গো, বলো না, এ কি মন ছলনা। হাবু, ওই হাবু কই? হাবু কই? মুরগা মোবাইল বাটে চলি মে করো বাটে দিনে ভরে बोलतानी। হাবু ওই যে কি করে? ঠিক আছে রেখে দিন তো, এটা এটা নিয়ে মারাটা ঠিক না। চুপ, বাইরে থাক। কি করে? তোকে বারবার বলেছিলাম না তুই বাইরে থাকবি। ওই জন্য তো আমার সামনে তোরা গুদুর গুদুর করছিস। তাই বলো না গো বলো না, এ কি মনের ছলনা। তাই বুঝি আর বলো না গো বলো না, এ কি মনের ছলনা। সত্যি আর মন দিয়ে মন পাওয়া যায় না। ও
আমার মাথা যেন ঘুরছে। সে কি? একটু একটু আমার বিশ্রামের প্রয়োজন। আমার বিশ্রামের প্রয়োজন। তাই হবে গো। দাও। তুমি ক্ষণিকের জন্য বিশ্রাম করো, আজ আমি নিজের হস্তে তোমায় সুরা পানি করিয়ে দিই। বস বস হ্যাঁ হ্যাঁ বস উপরে 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 ওগো, তুমি যে মতো প্রতিদিন সুরা পান করো আর আমি সেই সুরা নিয়ে নৃত্য করি তোমায় পান করাই, আজও সেই মতো তোমায় পান করিয়ে দেব। বাবু নেশা বেশি হচ্ছে না কেন আজ? হচ্ছে না না তো। আচ্ছা কেমিক্যাল বেশি দিতে হবে জি। ओटी मुझे भी पिला दे शराबी, देख फिर होता है क्या। दो घूंट मुझे भी पिला दे शराबी, डीजे देख फिर होता है क्या। জল দিয়েছি তো, জল দিয়েছি তো। बाली मारे बाली मार, अरे 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 दो घोट मुझे भी पिला दे शराबी, देख तेरे होता है এটা কি হলো? না 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 বাবু বাবু তোর জন্য আমার নেশা ভেঙে যাচ্ছে। না 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 ভাঙবে না সামনে আয়, সামনে। কড়া করে দিয়েছি কড়া করে দিয়েছি। এদিকে এদিকে না না পিছন থেকে বসুন এদিকে বসুন এদিকে বসুন এখন দাঁড়া। হ্যাঁ বসুন এখানে দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। বাবু আর দাঁড়াবো না বাবুকে বাবু ওঠ! আমার বুঝা লাগাও বুঝা হ্যাঁ ছেড়ে দাও। বস 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 হ্যাঁ
কেমন মানাচ্ছে? বস 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 বস। কেমন মানাচ্ছে হাবু? হ্যাঁ কেমন মানাচ্ছে? মনে হচ্ছে অযোধ্যার রাম আর সীতা, আর ওদের পায়ের গোড়াতে আমি একটা হনুমান। বুক চিরে দেখাতে পারবো না, হ্যাঁ, যে আমি তোমাদেরকে খুব ভালোবাসি। কেন? হ্যাঁ সেই দেখা। আমি কি হনুমান? কি করে? আমি হনুমান না, হনুমানের ছাঁট। হ্যাঁ, 12 মারে 13 মা, হাবু 12 মারে। কি করে? নিশা হচ্ছে, নিশা হচ্ছে, আর তোর কারণ নিশা আমার ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, ফাটবে কেন? আপনি গোটাই বোতলটা মুখে ঢুকান। না না, এটা এটা মনে হচ্ছে চা, চা মনে হচ্ছে। কি করে? তোকে টাকা দিলাম মদ আনার জন্য, তুই মদটাকে চা বানিয়ে নিয়ে এসছিস। চা না মদ আছে? বিল্লা করছে। কি করে? বিল্লা করছেন? কি করে? 12 মারে 13 মা, হাবু 2 ঘট 12 মারে। হাবু দরজায় শোন, I am তো অবাক। পাড়াতে কাউকে প্রবেশ করতে দিবি না। ঠিক আছে ঠিক আছে। 12 মারে। মালিনী, মালিনী, বিলম্ব, বলো। তোমার মাথা ঠুকে দাও। অনেক বিলম্ব হলো। আজ আমার দাদা আমায় বলে গেছে, সুন্দর করে মাল্লা মাঝিগণকে সাথে নিয়ে থাকবি। বাজারে আমার ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করে আমি ছুটে আসবো। তো ভাই একত্রে ছুটে যাবো স্বদেশে, কিন্তু কোথায়? অনেক বিলম্ব হলো, এখনো আমার দাদা আমার কাছে ফিরে আসলো না। তাই আর বিলম্ব করবো না, কিছু দূর এগিয়ে গিয়ে দেখি যদি আমার দাদার সন্ধান পাই। সে কি, সমস্ত জায়গা খুঁজলাম, পেলাম না আমার দাদার সাক্ষাৎ। তবে কি আমার দাদার সাথে সাক্ষাৎ হবে না? তবে কি আমরা যাবো না আমাদের স্বদেশে ফিরে? কিন্তু একজনের মুখে স্মরণ করলাম, আজ আমার দাদা নাকি প্রত্যেক দিন পতিকালয়ে প্রবেশ করে। তাই ছুটে যাবো আমি মালিনী ভুবনের দিকে। তারপর দাদাকে বুঝিয়ে একসাথে নিয়ে দু ভাই ছুটে যাব আমরা স্বদেশে। তাই তো অদূরে দেখা যায় এ হচ্ছে পতিকালয়। দরজার সম্মুখে যেন একজন দাঁড়িয়ে ভাই দাঁড়িয়ে রয়েছে। তাকে ডাকে দিয়ে তার সাথে আমি কিছু কথা বলি। ও ভাই, 12 মারে। কি ব্যাপার? তোমার নাম কি ভাই? আমার নাম আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। তার মানে? বাটার মানে মাখন, আচ্ছা, রেড মানে লাল, গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার। আই এম মাখন লাল সরকার। কি করে? তোমার কি দরকার? তোমায় একটি কথা বলবো? হ্যাঁ বলো বলো। আচ্ছা বলো তো, হ্যাঁ শুশু। আমার মতো দেখতে হ্যাঁ কোন সওদাগর হ্যাঁ। এখানে প্রবেশ করেছে? আপনার মতো? হ্যাঁ। না তো, আপনি হচ্ছেন পাতলা, ও হচ্ছে একটু মোটা লম্বা। আপনার মতো কি করে হতে পারে? এই দেখো না ভাই, হ্যাঁ, আজ আমার দাদাকে আমি হ্যাঁ। অনেকক্ষণ থেকে খুঁজছি, পাচ্ছেন না? এখনো দাদাকে পেলাম না। তাই তোমার কাছে কোনো সন্ধান আছে বলো না। দাঁড়ান দাঁড়ান। বাপরে দেখ। হ্যাঁ হ্যাঁ। ইস। হ্যাঁ হ্যাঁ। ছাড়। লজ্জাও লাগে না। হাবু কি হয়েছে? বলছিলাম বাইরে একজন এসছে আবার। বল যে এখন ফাঁকা নেই। ফাঁকা নাই? হ্যাঁ সিট খালি নাই? না, আচ্ছা কি কি আছে সিট বুকিং? সিট বুকিং আছে। আচ্ছা এখন সিট খালি নেই, সিট বুকিং। আরে ভাই, বুকিং হুকিং। আমি সেজন্য আসিনি। আচ্ছা বলো না, হ্যাঁ। আমার মতো দেখতে কোনো সদাগর কি এখানে প্রবেশ করেছে? না না। তুমি ভালো করে দেখে এসো না, আমার দিকে একবার দেখো, আর কেউ যদি ভেতরে থাকে তার দিকে দেখে এসো। কিছু লাগবে তো মাল করি। অবশ্যই দেবো, কিছু মাল করি। অবশ্যই তোমাকে মাল করে দেবো, কিন্তু বলো না আসি কি? দিদিমণি যাচ্ছে না যে? যাচ্ছে না? না। তাকে কিছুতেই ঘরে প্রবেশ করতে দিবি না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। যে এখানে তোমার কোনো জায়গা নেই। ইউ নো প্লেস, গেট আউট। এই বারবার তোমায় বুঝিয়ে বলছি, যখন এই
ভেতরে কেউ নেই, তবে আমাকে ভেতরে প্রবেশ করতে দাও, আমি নিজে গিয়ে দেখবো। যেতে দাও, ভেতরে যেতে দাও। হতে পারি গরিব, অবস্থা বিরাট আমার। যেতে দেবে না? তবে মালদার মাস্তান আমি। সত্যি কথা বলবে না তুমি, তাই না? আমি মালদার মাস্তান। মাস্তান? হ্যাঁ, কিরকম মাস্তান? আমাকে দেখে সবাই ভয়ে পালায়, সবার আগে আমি নিজেই পালাই। আচ্ছা, তুমি মালদার মাস্তান? আমার ভয়ে সবাই কি করে জানো? কি করে? আমার ভয়ে সবাই আমার মুখে হিসি করে দেয়। আচ্ছা, তোমার ভয়ে? মানে তুমি অনেক মাস্তান, তোমাকে দেখে অনেক ভয় করে না? ভেতরে প্রবেশ করতে দেবে কিনা? 8 তলা বিল্ডিং আমার ছিঁড়া ছট্টি দিয়ে ঘেরা। এই, ভেতরে প্রবেশ করতে দেবে কিনা? দেবে কিনা? দেবে কিনা? আমি জোর করে প্রবেশ করব। বাপরে, দেখছেন বডি? দেবে কিনা প্রবেশ করতে? বডি দেখেছেন? বডি? তোমাকে দেখে ভয়ও লাগছে। আমি বাহুবলী। দেখো, শেষবারের মতো তোমাকে অনুরোধ করে বলছি, ভেতরে প্রবেশ করতে দাও। हाँ, अमजद खान एक बात बोले छिलो, हाँ, मर्द का कभी दर्द नहीं होता है, हाँ, जो मर गया वो डर गया। ভয় করলে হবে না, ওর সঙ্গে তো পারবো না, যা চাবুক রে আগা। প্রবেশ করতে দাও কি? বলো। দেবে না? এবার যাও। এই শোনো শোনো, তোর চাবুকের পুষ্টি খেয়েছি। এই শোনো শোনো, এই শোনো না, এই শোনো, আর যাও না। এই শোনো না, শোনো, এই শোনো না, শোনো শোনো, এগুলা আমি আর তোমাকে মারবো না, তোমাকে একটি কথা বলি, শোনো। বলো। তুমি এই মালিনী ভুবনের কে? আমি হ্যাঁ? মালিক। মালিক? তুমি এখানে কাজ করছো না, তুমি কাজ করাচ্ছ? মালিক, আমি কাজ করাচ্ছি। আচ্ছা, বেতন কত পাও? আমি একটা গণ্য বেতন, হ্যাঁ? ওদিকে 30 টাকা আর এদিকে 20 টাকা। আচ্ছা, 50 টাকা আর 60 টাকা, 60 টাকা আর এদিকে 63 আর 2 ছিড়াচট্টি। বাহ, তোমার বুদ্ধি আছে। তাই শোনো, তুমি যদি আমাকে সংবাদ দিতে পারো আমার দাদার, তোমাকে আমি অনেক টাকা দেবো। সত্যি? আছে আছে। আর আমার গলাটা দেখছো না, মুক্তার হার, তোমাকে দিয়ে দেবো। সত্যি? হ্যাঁ। সকালে বেচলে পাবো? আচ্ছা বলো, তুমি আমাকে উপায় করে দাও, কিভাবে দাদাকে দর্শন করব? ঠিক আছে, দেখেন, আমি মিথ্যামিথ্যি ঘাড়ে ধাক্কা দিব, হ্যাঁ। আপনি জোর করে ঢুকে যাবেন। আচ্ছা। ওরে দিদিমণি দোষ দিতে পারবেন আমার। আচ্ছা ঠিক আছে। দিদিমণি, তাকে তাড়িয়ে দিচ্ছি। কে তাড়িয়ে দিই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওই, প্রবেশ করতে দাও, প্রবেশ করতে দাও। সে কি? মালাটা দেন, মালাটা। দাদা, মালাটা দেন। দাদা, বা দাদা বা, আজ তুমি না তোমার ভাইকে বলে এসেছো, ওরে বঙ্কাই, এই বাজারে 12 বছর হলো লঙ্কা দিবে বাণিজ্য আসার পর আমার ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করে আমি আবার ছুটে আসবো তোর কাছে। একত্রে একসাথে সুন্দর করে মাল্লা মাঝিগণকে সাথে নিয়ে শুধুমাত্র তোমার অপেক্ষায় রয়েছিলাম দাদা। আর তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিয়ে তুমি এসেছো এই মালিনী ভুবনে। সে দাদা, দাদা, আরে ও দাদা, 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 ও দাদা, একবার তুমি ওঠো, একবার তুমি ওঠো, দেখো দাদা তোমার ভাই এসেছে তোমার কাছে, একটিবার তুমি ওঠো না দাদা, একটিবার ওঠো। কে কে? দাদা, উঠছো কেন? আমি যে তোমার ভাই দাদা। ভাই? সে কি দাদা? আমার কেউ ভাই নেই, আমি একাই, দাদা, আমি একাই। আজ তুমি সুরাপান করেছো? হ্যাঁ, আমি একাই। আমি যে তোমার সেই ভাই দাদা, ভাই, আজ তোমার জন্য আমি সুন্দরী করে ওই নদীর কিনারায় এক এক করে সকলকে আমি নৌকার মধ্যে রেখে তোমার সন্ধানে এসেছি গো দাদা। মনে পড়ে তোমার স্বপ্নের কথা, স্ত্রী পুত্র দাদারে ভিক্ষা করে খাচ্ছে, পিতা মাতা কাঁদতে কাঁদতে অন্ত হয়ে গেছে, কোথা করে মরে গেছে, আমাদের রাজ্যকে লুট করে দিচ্ছে দাদা। বঙ্কাই, দাদা, তুই? ছি ছি বঙ্কাই, ছি! তোকে লজ্জা করে না? তোকে লজ্জা করে না? এই মালিনী ভুবন আসলি তুই? ওরে দাদা, আমি যে ভুল কর্ম করছি বলে সুধা পান করছি, মালিনীর সঙ্গে সম্পর্ক রেখেছি, তুইও আসতে পেরেছিস? দাদা, ছি তুই! দাদা, তুই কি করতে পারলি তুই? আমি
আমি তুই জানি দাদা। তুই মান সমান এই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। চাট! মারো দাদা, তোমার যত ইচ্ছে দাদা তুমি আমাকে মারো, কিন্তু একটিবার তুমি আমার সাথে চলো দাদা, আমরা স্বদেশে ফিরে যাব। কোথায়? দাদা তুমি কি সকল কিছু ভুলে গেছো দাদা? মনে পড়ে তোমার স্বপ্নের কথা? স্বপ্নের কথা? হ্যাঁ দাদা, হ্যাঁ ভালো করে মনে করে দেখো না দাদা। ভাই হ্যাঁ, দাদা আমি তোকে বলেছিলাম তুই মাল্লা মাঝিকে সুন্দর করে খাইয়ে দাইয়ে তোর মধ্যে বসে থাকবি। আমি বাজার থেকে দেনা পাওনা শোধ করার পর আমরা একসাথে স্বদেশে যাবো, কিন্তু ভুলে গেছি ভাই। দাদা ভাই রে, দাদা গো, তোর কি কথা বলবি? আমি বলো দাদা বলো। আমি লজ্জায় তোকে মুখ দেখাতে পারি না, কিন্তু কাজটা করতে পারবি? বলো না দাদা। ওই মাইনিকে তুই বলিসনি যে আমি তোর দাদা, তুই চুপি চুপি বাইরে থাক, আমি ছলে বলে কলে কৌশলে যেমনি করে হোক না ভাই, আমি এই ময়ার বাঁধন কেটে দিয়ে আমি তোর কাছে আসবো। বেশ আমি দাদা। তোকে কথা দিলাম। তোমারই কথা মতোই আমি বাইরে অপেক্ষা করব। বেশ, শিগগিরই চলো দাদা, শিগগিরই চলো। স্বপ্নের কথা তুমি কখনো ভুলে যেও না দাদা। দাদা শিগগিরই আমি এসো। স্বপ্নের কথা কখনো ভুলবো না। মালিনী, ওগো, ওর ভাত হয়েছে, তুমি কাঁদছো কেন? ওর ভাত হয়েছে। আমার উজানি নগরে এক এক করে আমার 6টি ভাই, মাতা পিতা সবই কিছু রয়েছে আমার, অথচ আমার সন্তানহীনও রয়েছে। এতদিন আমি তোমায় ভুল ধারণা করেছিলাম, আমার বিবাহ হয়নি, কিন্তু মারিনু গো, একদমই তোমায় ভুল বলেছিলাম। আজ তবে সত্যি কথা বলি, কি? তুমি আমায় একবার বলো, আমি যেন তোমার কাছ থেকে আমি আমার স্বদেশে যেতে পারি। বিদেশি তুমি পারলে এমন করে আমায় বলতে, আমার কাছ থেকে তুমি যাবার অনুমতিটুকু চেয়েও বলেনি, আমি জানি তোমার অবশ্যই বেদনা হচ্ছে, কিন্তু যেতেই তো হবে। যে এসছিল সেটা আমার ছোট ভাই, আমি আমার ছোট ভাইকে বলেছিলাম মাল্লা মালিকে তৈরি করে রাখবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করার পরে আমি স্বদেশে ফিরে যাব বলে। তুমি আমায় যেতে দাও। না গো, না। তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি আমায় বলেছো তোমার আপন বলতে কেউ নেই, না রয়েছে পিতা, না রয়েছে মাতা, না রয়েছে ভ্রাতা, না রয়েছে ভগিনী। আমি মিথ্যে কথা বলেছি তোমায় পাওয়ার আশায়। কেন? তুমি আমায় ছাড়ো, তুমি আমায় যেতে দাও, যেতে দাও। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে যাবে? সেই আগুনে জ্বলিব শুধু আমি। তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমি যেতে পারবো না। দিলে যাবে শুধু তুমি। যেতে দাও। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়। তুমি আমার করে আমার ভুলে যেতে পারো না। আমায় যেতে দাও। মায়ার আগুনে এখনো আমায় ভালোবাসার আগুন জ্বেলে কেন
তুমি চলে যাবে সে আগুনে জ্বলবো শুধু আমি বদলে যাবে শুধু তুমি ও প্রিয় ও প্রিয় ও প্রিয় তুমি যেতে দাও। তুমি আমায় যেতে দাও। তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে আর পারবো না। মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে তুমি তো বলেছিলে থাকবে আমার পাশে মেনে নেবে জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে যাবে এ বুকে আগুন জ্বেলে আর তবে কেন চলে যাবে এ বুকে আগুন জ্বেলে কথা রাখবে না কথা দিয়া ও প্রিয় ও প্রিয় ও প্রিয় ওগো তুমি আমার আমার কাছে যেও না আর সারা দিনে তোমার ভাবি কতবার মনে কি পড়বে না তোমার মালিনী একবার সবাই কি মনে পড়বে না সবই কিছু পরে আমার। সারা দিনে তোমার কথা ভাবো কতবার মনে কি পড়বে না তোমার মালিনী একবার তবে কেন চলে যাবে এ বুকে আগুন জ্বেলে আর তবে কেন চলে যাবে এ বুকে আগুন জ্বেলে কথা রাখবে না কথা দিয়া ও প্রিয় 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 চলে এসো দাদা, চলে এসো। আমি তোমার কথা দিয়েছিলাম কিন্তু আর কথা রাখতে পারলাম না। যদি বেঁচে থাকি পৃথিবীতে অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। এসো মালিনী। চলে গেলে তুমি আমায় ছেড়ে হাবু তুই কাঁদছিস কেন हम भूलना तो मारा लेकिन
কাঁদিস না। তোর ঘরে থাকবো না, তোর সঙ্গে আর থাকবো না, সে কি? তোর সঙ্গে থাকবো না আমি। দাঁড়া বাবু দাঁড়া, তুই যত পাপ করেছিস, অন্যায় করেছিস, আমার এই জীবনে দুঃখের আগুন দাও দাও করে জ্বলে যায়, আর তুই বলিস কি আমার সঙ্গে থাকবি না? না তবে এতদিন থেকে যে আমার সঙ্গে থেকেছিস, খেয়েছিস, পড়েছিস, তার কি হবে? কি তোর সঙ্গে আর থাকবো না বললাম আমি। দাঁড়া, হ্যাঁ চলে যখন যাবি, হ্যাঁ আমার টাকার কেনা এই পোশাক, এই পোশাক তুই কিছুতে নিয়ে যেতে পারবি না, রেখে যাতে আমি মালির ভবনে। না, কোনো ব্যাপার নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি, কোনো ব্যাপার নাই। এগুলো নিবি তো? হ্যাঁ, সকল কিছু দিয়ে যা, তুই কোনো কিছু রাখতে পারবি না। লে ধর। দাঁড়া, কি হলো আবার? এখনো রয়েছে তোর অঙ্গে পোশাক, হ্যাঁ এগুলা সে আমার করি দিয়ে কেনা। ধর, লে। তোর মতো মানুষের সাথে থাকবো না। চললাম, ধর, লে, চললাম। দাঁড়া, আবার কি হলো? এখনো রয়েছে তোর অঙ্গে পোশাক। এটা হ্যাঁ, ঠিক আছে, তুই এটা রাখি বন্ধনে দিয়েছিলিস তো? চললাম। দাঁড়া, কি হলো? এখনো রয়েছে কি? নিচে যে প্যান্টটা পরে রয়েছিস, সেটাও তো আমার দেওয়া। পক 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 পক। প্যান্ট নিবি? তোর তখন সম্মান নাই তো আমারও সম্মান নাই। হ্যাঁ। লে, চললাম। দাঁড়া, আবার কি হলো? যেটা পরে আছিস, সেটাও আমার দেওয়া। এটা হ্যাঁ, এটা নিবি? ঠিক আছে, দিচ্ছি। যতক্ষণ না দিবি ততক্ষণ আমি তোকে এই ভবন থেকে যেতে দেব না। ঠিক আছে, তুই যখন নিবি, ঠিক আছে, তাহলে আমাকে সম্মানটা ঢাকতে হবে। তাহলে একটা ধনিয়ার পাতা দিয়ে ঢাকবো। কিসের পাতা নিবি? এটা কলার পাতা দিয়ে ঢাকবো। সেটা আমি জানি না কোথায় পাবি কি পাবি না। লিস না এটা। হ্যাঁ ঠিক আছে। শোনা, হ্যাঁ আমি তোর কাছে কিছুই চাই না, হ্যাঁ শুধু তোকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষা? এই পোশাকের আমার কোনো দরকার নেই রে। আচ্ছা যাকে মন থেকে ভালোবেসে পেলাম না এই জীবনে, এই পোশাক কি হবে আমার? যা, ওই জন্য তো সবকিছু খোঁচলা সব ছুটিয়ে দিয়ে দিলাম তোকে। যা। চলে আয়। যা। ওগো, আমি যে ভুল করেছি তোমরা কোনোদিন এই ভুল আর করো না। কোনোদিন তোমরা পরদেশীকে ভালোবেসো না গো। যদি পরদেশীকে এমন করে মন থেকে ভালোবাসো, সারাটি জীবন আমার মতো কাঁদতে হবে তোমায়। তাই সারা জীবন মতো আমি এই মালির ভবনকে পরিত্যাগ করে দিলাম। যেদিকে যাবে আমার দুই নয়নি, সেই দিকে মুখে হরিনামে নিয়ে আমি বিদায় হয়ে যাব।